এম্বাসি রয়েছে, আমেরিকান এম্বাসি, সেই এম্বাসিকে আমরা মৌখিকভাবে অবগত করেছি এবং আমরা গিয়ে তাদের সাথে সরাসরি কথাও বলবো, যেন তার বিষয়টা আমরা অবগত করাবো। আর যেহেতু এক্সট্রাডিশন ট্রিটি ইন্ডিয়ার সাথে রয়েছে, তারা তো এবং এই কলকাতার মাটিতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, আমি মনে করি ওনারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে, ওদেরকে আমরা রিকোয়েস্ট করি যেন ওরা কথা বলে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। এই লাশটা মানে নির্ণয় করার জন্য ফরেনসিক তো লাগবে, এটা তো আইনের ভাষায় যে এখানে এখানে আমরা যেটা মনে করি যে আপনার হয়তো বলতে পারেন যে আমরা কিভাবে সেটা অবগত হলাম যে সেখানে সেফটি ট্যাঙ্কি এবং সোয়ারের লাইনটা চেক করতে হবে। এটা তো আপনাদের প্রশ্নটা, যে আসলে এটা আপনারা বারবার প্রশ্ন করছিলেন এটা যে কিভাবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশ থেকে আসি, আমাদের যে আরেকজন আসামি আমাদের কাছে আসে, ৩ জনের মধ্যে আরেকজন আসামি কিন্তু সে একটু আমাদেরকে ওয়াটার থিওরির কথা বলেছিল। ওয়াটার থিওরিটা ছিল এরকম যে সে উপর থেকে পানির শব্দ পাচ্ছিল। আমরা ওইটাকে এবং বাংলাদেশের পারিপার্শ্বিকতা বিবেচনায় এনেই আমরা কিন্তু ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, বিশেষ করে সেদিকে, যে একটু আপনারা সোয়ারেজ লাইন এবং কমোড প্লাস সেফটি ট্যাঙ্কি এগুলো একটু চেক করা। এবং আপনারা এটাও জেনেছেন সেখান থেকে আমাদের ভিকটিমের অনেক অনেক মানে দেহের অনেক অংশ উদ্ধার হয়েছে। এবং এটা আমি মনে করি, যদিও এটা দরকার এখন যে ডিএনএ টেস্ট বা ফরেনসিক দরকার, তারপরে আমি মানে অস্বাভাবিকভাবে, এটা আপনারা মনে রাখতে হবে যে অস্বাভাবিকভাবে এটা মানে এখান থেকে কেউ মানে ওই কোমর দিয়ে বা দিয়ে কেউ কখনো এটা সারা পৃথিবীর নিয়মে কেউ কোনো মাংস কিন্তু এখান থেকে ফেলে না। অতএব আমরা 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 যদিও মনে করছি এটা হবে, আনোয়ার আজিমেরই তার অংশবিশেষ হবে, তারপরেও যেহেতু এটা আমাদেরকে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট ছাড়া অ্যাকচুয়ালি বলা যাবে